السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সৌদি আরব প্রবাসী জেলা পূর্বাঞ্চল এর উপস্থিতি জেনারেল কমিটির প্রথম বৈঠকের সম্মানিত সভাপতি, মান্যবর উপদেষ্টা ও সহসভাপতি মণ্ডলী, সুযোগ্য সেক্রেটারি জেনারেল সহ পূর্বাঞ্চলের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, তিন এলাকা থেকে আগত প্রিয় জেনারেল কমিটির সদস্যবৃন্দ ও দিনী ভাইরা, আমাদের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনের যে সময় অলরেডি এই সময় থেকেই 26 মিনিট পেরিয়ে গেছে, তারপর আমরা শুরু করলাম। তো খুব বেশি সময় নেওয়ার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যারাই এখানে এসেছেন, আমি জানি, আমি নিজেও গত রাতেও ঘুমাইনি, এরপরে এই পর্যন্ত ঘুমাইনি। আমার সফর সঙ্গী যে ভাইয়েরা, তাদের একই অবস্থা, আপনাদেরও অনেকের একই অবস্থা। তো এই কষ্টটুকু দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে যেন কবুল করেন। এই জন্য আপনাদের চেহারাগুলো দেখতে অনেকের চোখ লাল, অনেকের চেহারা মলিন, অনেকের মন খারাপ মনে হচ্ছে। আশা করি এই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। আল কাসিম এলাকা জমিয়ত আহলে হাদিসের যে কয়েকটি শাখা আছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি শাখায় আপডেট আছে, কোনো শাখার মেয়াদ উত্তীর্ণ নেই। এবং আল কাসিম এলাকা জমিয়ত আহলে হাদিসেরও কাউন্সিল হওয়ার পর থেকে এ পর্যন্ত তার নির্দিষ্ট সময় 3 বছর এটা পূর্ণ হয়নি, দুই বছরের কিছু কম আছে। এই সময়ের প্রত্যেক মাসে মাসিক মিটিং মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এটার মোট সংখ্যা 21টি। বিভিন্ন সময়ে জরুরি মিটিং হয়েছে 8টি, কর্মী প্রশিক্ষণ হয়েছে 1টি, ঈদ পুনর্মিলনী 4টি, এবং আমাদের বিভিন্ন সময়ে যখন মেহমানরা আসেন, বিশেষ করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মান্যবর সভাপতি ফজিলত শেখ ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ ছিলেন, সে সময়ে তাকে ঘিরে আমাদের প্রোগ্রাম হয়েছে। অত্র জেলা জমিয়তের সম্মানিত সভাপতি শেখ আজমাল হোসেন আব্দুল হাফিজাহুল্লাহ তিনি সফর করেছিলেন, সে সময়ও তাকে সাথে নিয়ে প্রোগ্রাম হয়েছে। এবং আমাদের শাখাগুলোতে আলহামদুলিল্লাহ সবসময় 7 দিনে অথবা 15 দিনে সাপ্তাহিক আলোচনা, কোরআনের দার্স, তাওহীদের দার্স, এগুলো প্রত্যেকটি শাখাতে কম বেশি চালু আছে। এছাড়াও যখন আমাদের কোনো অকেশন আসে, বিশেষ করে আরাফার সিয়ামের সময় যখন এসেছিল, তখন প্রত্যেক শাখার কর্মসূচি ছিল আরাফার দিনে ইফতারের প্রোগ্রাম করা, সেখানে দিলে আলোচনা করা। সাধ্য অনুযায়ী শাখাগুলো সেটা পালন করার চেষ্টা করেছেন। রমাদানুল মুবারকে আমাদের বিশেষ প্রোগ্রাম থাকে, এলাকার পক্ষ থেকে ইফতার প্রোগ্রাম, এবং প্রত্যেক শাখাকে শাখার পক্ষ থেকে ইফতার প্রোগ্রামের আয়োজন করবার জন্যে নির্দেশনা দেওয়া থাকে, ভাইয়েরা সেগুলোও করে থাকেন। এরপরে আমাদের এই জেলার যে সাংগঠনিক রিপোর্ট, এর সাথে আমরাও জড়িয়ে আছি। জেলা তো 3 এলাকা নিয়েই, শীত, বন্যা এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের যে কোনো সময়ের যে কোনো আহ্বানে এলাকা থেকে, জেলা থেকে যে আহ্বান করা হয়, সেটাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা করে থাকি। তো আপনাদের কাছে দোয়া কামনা করছি, আল কাসিম এলাকা জমিয়ত আহলে হাদিসের বর্তমান যে ধারাবাহিক কার্যক্রম, আল্লাহ তাআলা যেন এটা বেগবান রাখবার তৌফিক দান করেন এবং উত্তর এটার উন্নতি দান করেন। সময় সংক্ষিপ্ততার কারণে এই বিষয়টি এখানে রেখে দিলাম ইনশাআল্লাহ। আল কাসিম এলাকা জমিয়ত আহলে হাদিসের রিপোর্ট এর আগেও শুনেছেন, ভবিষ্যতে আল্লাহ চাইলে আরও শুনবেন ইনশাআল্লাহ। আমার দৃষ্টি একটু অন্যদিকে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের 2টি মুখপাত্র আছে, একটি হলো সাপ্তাহিক আরাফাত, আর একটি হলো মাসিক তরজমানুল হাদিস। এই পত্রিকা দুটি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আমরা প্রাণ বলতে পারি, এবং এ দুটির সূচনা যার হাতে হয়েছে তিনিই আমাদের প্রাণ পুরুষ, আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহ। তো এই পত্রিকা দুটিতে কি লেখা থাকে, এটা একটা আমাদের কমন প্রশ্ন হতে পারে। তো নিঃসন্দেহে এটা আমাদের জন্য আনন্দের বিষয়, এবং আমাদের জন্য এটা অনেক বড় উপকারের বিষয়ও বলবো, যে সমসাময়িক বিষয়গুলো আমরা অনেক সময় আমাদের যেখানে নিয়ে আসা সম্ভব হয় না, ওই বিষয়ের গবেষণা সম্ভব হয় না। এর লেখক যারা, তারা এটার গবেষণা করে এটার মধ্যে দিয়ে দেন। সামনে আশুরায় মহরম আসতেছে, হয়তো লাস্ট সংখ্যায় ওই বিষয়ে একটা লেখা চলে এসেছে। এর দার্সে কোরআন, দার্সে হাদিস, প্রশ্ন উত্তর, এবং জমিয়তে আহলে হাদিসকে যে আমরা ভালোবাসি তার খবরাখবর, এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এর ভিতরে থাকে। তো এই পত্রিকাটা কোনোভাবে যদি আমরা আমাদের হাতে রাখতে পারি, তাহলে সমসাময়িক জিনিসগুলো আমাদের একটু মোরাজা হলো, দার্সে কোরআন, দার্সে হাদিস, এই বিষয়গুলো আমরা দেখলাম। তো প্রতিবন্ধকতা আমাদের প্রবাসী পত্রিকা আসে না, আমরা নিতে পারি না, সমস্যা হচ্ছে, করব কি? মূলত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সংগঠনকে ভালোবেসে তার মুখপাত্র আমার হাতে গ্রহণ করা। আমি প্রবাসে পারছি না, এটা এমন কোনো জায়গায় আমি পৌঁছে দিতে পারি যেটা
আমার পরিবারের জন্য উপকারে আসবে, আমার আত্মীয় স্বজনের জন্য উপকারে আসবে। আমি আমার স্ত্রীর কাছে প্রতি মাসে যদি একটা পত্রিকা পাঠাই, আমার স্ত্রী কমপক্ষে ওই দার্সগুলো যদি একটু খুলে দেখেন, আমার ছোট বাচ্চাটা প্রাইমারিতে পড়ে, ও পাতাগুলো ছিঁড়ে ফেলতে ফেলতে একটা সুন্দর লেখা দেখতে পেয়েছে, বা আশুরায় মহরমের কোনো লেখা দেখতে পেয়েছে, সেটা পড়ে নিল। এই যে পরিবারের জন্য আমার একটা কাজ হলো, সংগঠনের মুখপাত্রকে আমি ভালোবাসলাম, গ্রহণ করলাম, এবং এটার প্রতি আমার একটা শ্রদ্ধা থাকলো। সেই জায়গা থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আমরা সক্রিয় কর্মী যদি নিজেকে দাবি করি, আর দাবি না করে উপায় নেই, জেনারেল কমিটির সদস্য সে যদি সক্রিয় না হয় তাহলে আর কি সক্রিয় হবে। সেই জায়গা থেকে আমরা 101 জন একটি করে পত্রিকা, এটার খুবই স্বল্প মূল্য, এটা গ্রুপে আমাদের দেয়া আছে। আমি নিজে নিতে না পারলেও প্রবাসে আমার স্ত্রীর কাছে, সন্তানের কাছে, বাবা মা, আত্মীয় স্বজনের কাছে আমরা পাঠাতে পারি। সেই উদ্যোগ আমাদের জেলা জমিয়তের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এটাতে একটা কমিটিও করে দেওয়া হয়েছে, আমাদের মামুন ভাই এই কমিটির প্রধান দায়িত্ব পালন করছেন। 3 এলাকার 3 ভাইয়ের সমন্বয়ে এটা করা হয়েছে। আমরা অনুরোধ করব, আজকে এখানে যারা শুনছেন, আমরা প্রত্যেকেই আমাদের স্ত্রী, সন্তান, পরিবারের কাছে, আমাদের সংগঠনের মুখপাত্র, পরিবারের কেউ কিছু না পড়লো তো ওখানে লেখা আছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এটাও আপনি আপনার পরিবারের কাছে পরিচয় করাতে পারলেন, এটাও আমাদের জন্য আমরা মনে করি শারাফ। সেই জায়গা থেকে আমরা আপনাদের বিনীত অনুরোধ করব, জেনারেল কমিটির যারা সদস্য আছেন, প্রত্যেক শাখা কমিটির যারা দায়িত্বশীল আছেন, এলাকা কমিটির দায়িত্বশীল আছেন, জেলা কমিটির দায়িত্বশীল আছেন, কেন্দ্র থেকে আমাদের একটা ফর্মই পাঠানো হয়েছে, আপনি তরজমা হাদিস নেন, নীলে টিক চিহ্ন দেন, আপনি আলাফাত নেন, নীলে টিক চিহ্ন দেন। তো এই গুরুত্বের দায়িত্বের জায়গাটা থেকেও যেন আমরা এটা গ্রহণ করতে পারি, আপনাদের সকলকে নিজ নিজ এলাকায় এটার গ্রাহক হবার জন্য কমপক্ষে একটি সাধ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন নিজে করবেন এবং ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন, এই আহ্বানটুকু আপনাদের রেখে আজকে আমরা আল কাসিম এলাকা জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে জেলা জমিয়তকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ করে যার আতিথেয়তা আমরা সিক্ত হয়েছি, অত্র দাওয়া সেন্টারের সম্মানিত দায়ী ফজিলত শেখ আজমাল হোসাইন আব্দুল হাফিজাহুল্লাহ, এবং এই অ্যারেঞ্জমেন্টের সঙ্গে যারা ওতপ্রোতভাবে পরিশ্রম করছেন, বিশেষ করে আমাদের শেখ আব্দুল ওয়াসে, তার নেতৃত্বে আপনাদের স্বেচ্ছাসেবা টিম যারা নিরলসভাবে স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদের এই খেদমতকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের আজকের এই পুরো আয়োজনকে কবুল করুন, আমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য রিপোর্ট পেয়ে সেখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।